সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর বাজারগুলোতে এখনো বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতা উভয়ই পণ্য কেনা বেচার জন্য পলিথিন ব্যবহার করছেন। তারা বলছেন, কম দামে পলিথিনের বিকল্প না তৈরি হলে এবং এর উৎপাদন বন্ধ না করলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। রাশেদ আনিসের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় প্রকাশ্যে প্রায় সবাই পণ্য বহনে পলিথিন ব্যবহার করছেন। অথচ 1 নভেম্বর থেকে সরকারের পক্ষ থেকে বাজারে পলিথিন ব্যবহারের নিষিদ্ধ করা হয়েছে। আরও দেখা গেল যত্রতত্র বাজারের চারপাশে পড়ে আছে পলিথিন, অথচ ক্রেতা বিক্রেতা সবাই জানেন পলিথিন ব্যবহারে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিকল্প তো এখনো ব্যবস্থা হয়নি, কারণ পাট বা অন্য জাতীয় বিকল্প যেগুলো আছে এগুলো তো অ্যাভেলেবল না। আর ওগুলা ধরেন যদি আমি প্রতিদিন ডেলি ইউজ করি তাহলে কস্টিংও বেড়ে যায়। গভর্নমেন্ট আমাদের প্রত্যেকে সচেতন করছে, পলিথিন একটা আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ। পলিথিনের কারখানা বন্ধ না করে আমাদের কাছে আসলে বা আমাদেরকে আমরা কি বলবো, আমাদের তো বিকল্প একটা কিছু দিতে হবে। তো পলিথিন আমি ক্যারি করছি, বাট এটা আমার স্বভাবের জন্য, আমাদের স্বভাব, আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি। দোকানদাররা আসবে, যখন নিয়ে আসবে তখন আমরা আমাকেও বাধ্যতামূলক পলিথিন নিতে হবে। অফিস আদালত করে আসে, বাজার তো অনেকে ব্যাগ নিয়ে আসে না। পলিথিন ব্যবহারে ক্রেতা বিক্রেতারা একে অপরের উপর দোষ চাপান। আমরাও চাই বন্ধ হোক, এটা তো পরিবেশ দূষণ করে, কিন্তু এখনো তো বাজার করতে আসলে তো দোকানদাররা আমাদেরকে পলিথিনে দিচ্ছে। এখনো হোল্ডিং ছাড়া তারা বাজার নেয় না, করতে কিছু করার নাই। আমাদের দিচ্ছে, এর জন্য আমরা নিচ্ছি, আমরা তো আর ইচ্ছা করে নিচ্ছি না। মাল তো কেউ নেয় না, এই একজন দ্বিতীয় নিলে না পলিথিন। প্রত্যেকটা কাস্টমার পলিথিন ছাড়া চলে না। কি ফুটপাত, কি কাঁচা বাজার, সব জায়গায় দেখা গেল পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতারা বলছেন, এখনো সবার সামনে পলিথিনের বিকল্প নেই। তাছাড়া কারখানাগুলোতেও উৎপাদন বন্ধ হচ্ছে না। এই দুই সমস্যার সমাধান না হলে বাজার থেকে পলিব্যাগ দূর করা অসম্ভব। রাশেদ আনিস, ৭১, ঢাকা।